হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে কিভাবে আতপ চাউল দিয়ে চাপড়ি পিঠা তৈরি করবেন। খুবই সহজভাবে আজকে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি না টেনে পুরোটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বল নিয়েছি আর বলের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে 1 কাপ আতপ চাউল নিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি আর চাউলটা খুবই নরম হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতটাই নরম হয়েছে হাত দিয়ে টিপ দিলেই বোঝা যাচ্ছে যে একবারে গলে গলে গেছে। যাই হোক, এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর ব্লেন্ডার জারের মাঝে সব চাউলগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব। তবে চাউলের মাঝে কিন্তু আমি কিছুটা পানিও দিয়েছি। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর খুব ভালো একটা গোলা তৈরি হয়ে গেছে। এখন আমি এই গোলাটাকে আবারও একটা বলের মাঝে ঢেলে নিচ্ছি। তবে আমি ঘনত্বটা অতিরিক্ত বেশি রাখিনি, মোটামুটি পর্যায়ে রেখেছি যেহেতু আমি চাপড়ি তৈরি করব। এবারে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, 2টা শুকনা মরিচকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর শুকনা মরিচও দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা কুচি আর এখন আমি দিয়ে দেব এখানে 1/2 টেবিল চামচ চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। আমি আজ এখানে হলুদটা ব্যবহার করছি না। যাই হোক, সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফেটে নিব। তবে আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও অ্যাড করে দিতে পারেন, তাতে আরো বেশি ভালো হবে। আমার বাসায় ছিল না আজ, যার কারণে দিতে পারিনি। তো চুলায় একটা প্যান দিয়েছি আর এর মাঝে আমি ছোট করে বানাবো যেহেতু, এই জন্য 2 চামচ দিয়ে দিয়েছি গোলা। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এপিট এপিট উল্টিয়ে নিচ্ছি আর খুবই মচমচা ভাবে তৈরি হয়ে যাচ্ছে আতপ চাউলের চাপড়ি। তো সবগুলোই ঠিক আমি একইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে এটা একটু অন্যরকম ভাবে ভেজে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। আর অনেকগুলো চাপড়ি হয়েছে মাশাআল্লাহ। খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার। এছাড়াও যারা এতক্ষণ আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।